ত্রিপুরা বিজেপির জন্য এমনই দিনে একটি সফলতার খবর, যেখানে গতকাল 28শে জানুয়ারি কেন্দ্রীয় বিজেপির সফলতার খবর পেয়েছিল বিহারের নীতিশ কুমার বিজেপিতে সামিল হয়ে। ত্রিপুরায় আজ 29শে জানুয়ারি ভারতীয় পিপল কংগ্রেস পার্টি বিজেপিতে যোগদান করেছে। কারণ হিসেবে বলতে গিয়ে পিপলস কংগ্রেস সভাপতি প্রদীপ চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গে একটা সময় সিপিএম এর অত্যাচারিত সরকারের বিরুদ্ধে যখন মমতা ব্যানার্জি বাড়ির সামনে মার খেয়েছিলেন এবং সিপিএম এর দ্বারা নাজেহাল হয়েছিলেন, সেই সময় সিপিএমকে উৎখাত করার প্রথম ধাপ হিসাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ওনার কালীঘাট বাসভবনে নিয়েছিলেন। অনুরূপ ভারতীয় পিপলস কংগ্রেস সভাপতি যে বুথে 84 সাল থেকে রাজনীতিতে হাতে খড়ি দিয়েছিলেন, আজকে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই বুথের সিপিএম বড়জলা কেন্দ্রের সিপিএম মেলার মাঠের সিপিএম এবং পুলিশ বাহিনীর দ্বারা এবং এনসিসি এবং এয়ারপোর্ট পুলিশ প্রধানের যৌথ বিভিন্ন পরিকল্পনায় দুটি থানার মিডিয়াম্যান আগরতলার একটি সন্দন পত্রিকার মালিক পুলিশি হয়রানি বারবার ব্যর্থ খুনের পরিকল্পনার শিকার হচ্ছেন, যা শুরু হয়েছিল 23শে নির্বাচনের বিজেপির ফলাফলের দিন। দুর্জয়নগর বুথে বিজেপির পুরনো নেতা বর্তমানে সরকারি আইনজীবী পুলক দেবনাথের বাসভবনে বিজেপির উল্লসিত সমর্থকদের একটি ভোজ সভার আয়োজন করা হয়েছিল। পরবর্তী সময়ে ধনপুরে ভারতীয় পিপলস কংগ্রেস প্রার্থী দিয়ে ত্রিপুরার সিপিএমের এবং ধনপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এলাকার সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক অবস্থা নিয়ে মুখ খুলেছিলেন। তৃতীয়ত, গত দুর্গাপুজোর সময় 31শে অক্টোবর ভারতীয় পিপলস কংগ্রেসের 20 দফা কর্মসূচিকে সামনে রেখে যে প্রচার চালিয়েছিলেন, তার ওই পরিণতিতে সিপিএম দল প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশি হয়রানি, খুনের পরিকল্পনা, মিথ্যা মামলার অভিযোগে মেতে ওঠেন। ভারতীয় পিপল কংগ্রেস সভাপতি প্রদীপ চক্রবর্তী আগামী দিনে আরও কঠিনভাবে সিপিআইএম এর 35 বছরের খুন, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কঠিনভাবে লড়াই করতে ভারতীয় পিপলস কংগ্রেস পুরো দল নিঃস্বার্থভাবে বিজেপিতে সামিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন। বিজেপির সমর্থক হিসেবে প্রাক্তন পিপলস কংগ্রেস সভাপতি দুর্জয়নগরে বিজেপির সহ বড়জলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, মণ্ডল সভাপতির সহ সমস্ত কাউন্সিলর নেতাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখেন, সিপিআইএম এর এই চক্রান্তের ফাঁদে যেন তারা পা না দেন এবং প্রদীপ চক্রবর্তীর বাড়িতে যেন সবাই নিরাপত্তার ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।